আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং হাদিসে তৈয়বার শিক্ষা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাক আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল যে যেই ব্যক্তি জুমার রাতে 100 বার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার দারিদ্রতা, অভাবগ্রস্ত অবস্থাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। দরুদে পাক যেখানে আখিরাতেও আমাদের জন্য অনেক উপকারিতা এবং অনেক বরকত দরুদে পাকের কারণে আল্লাহ আমাদেরকে দান করবেন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অধিক হারে দরুদ পাঠকারীদের নসিব হবে। আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিশেষ শাফাত তাদের নসিব হবে। আর এইখানে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দরুদে পাকের বরকতের মাধ্যমে আমাদের অনেক পেরেশানি, দারিদ্রতাকে, অভাবগ্রস্ত অবস্থা আমাদের কাছ থেকে দূরীভূত করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল, যেখানে আমরা বিশেষত কিছু আয়াতে মুবারকা নির্বাচন করি, তার শানে নজুল, তার প্রেক্ষাপট, অতঃপর তার সাথে তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি। আর আজ আমাদের যে আলোচ্য বিষয়, বিশেষ করে এই মাস যখন আসে তো এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুহার সঙ্গীর আলোচনা হয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সকলের ইহসানের বদলা দুনিয়ার মধ্যেই তাদেরকে দিয়ে দিয়েছি। সকলের ইহসানের বদলা, শুধুমাত্র আবু বকর ব্যতীত। আবু বকরের ইহসানের বদলা কিয়ামতের দিন আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার কবীরা। আমিনার লাল, ইমামুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে এটা ইরশাদ করছেন যে ওনার যত ইহসান রয়েছে, যা কিছু সম্পদের দিক থেকে, জানের বিবেচনায়, সময়ের বিবেচনায়, প্রত্যেক বিবেচনায় যেই কুরবানিসমূহ হযরত সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, তিনি নিজেই ওনার উদাহরণ। আর সরকার আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার উত্তম জিকির এভাবে করেছেন যে ওনার ইহসানের বদলা তা আল্লাহ কিয়ামতের দিনেই উপহার স্বরূপ ওনাকে দান করবেন। অতঃপর এটাও বললেন যে যতটুকু আবু বকরের সম্পদ আমাকে উপকার দিয়েছে ততটুকু আর কেউ দিতে পারেনি। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নিজের ইচ্ছা এটাই থাকত যে সব সময় বারেগাহে রিসালতে হাজিরি নসিব হওয়া, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা, হুজুর আলাইহিস সালামের চেহারাকে দেখতে থাকা আর নজরু ইলাইকা, আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের বারেগাহে হুজুরের মুবারক চেহারাকে দিদার করতে থাকা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সম্পদ খরচ করতে থাকা। ইনফাক ও মালি আলাইকা, অর্থাৎ তিনটি এমন ওনার পছন্দনীয় জিনিস যা তিনি বারেগাহে রিসালতে আরজ করেছিলেন যে আমি আপনাকে দেখতে থাকব, আমার সম্পদ আপনার জন্য খরচ করতে থাকব। আল্লাহু আকবার। মানুষ কোথাও সম্পদ খরচ করলে তো সম্পদ তো খরচ হয়ে যায়, কিন্তু অনেক সময় দিলের মধ্যে কোনো এমন অবস্থা, অথবা অনেক সময় এভাবে বলা যায় যে সম্পদ খরচ করে দিল সন্তুষ্ট হওয়া না হওয়া এটা একটি আলাদা বিষয়। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইচ্ছে কি ছিল যে আমি আপনার উপরে খরচ করতে থাকবো, আমার সম্পদ হবে, আপনার জাত হবে, আমি খরচ করতে থাকবো, এটা আমার অধিক পছন্দনীয়। আল্লাহু আকবার। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বসে থাকা, আপনার সামনে হাজির থাকা, এটা আমার অনেক পছন্দের। তো এই তিনটি ইচ্ছে সারা জীবন করতে থাকলেও
তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই শান দান করেছেন যে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মাজারে পুর আনোয়ারে ওনার সেই সোহবত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং সঙ্গ, আর কিয়ামতের দিনও আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন উঠবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এক হাতে আবু বকরের হাত হবে, এক হাতে হযরত উমরের হাত হবে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে তাদের শান। তো আজ বিশেষ করে সে আয়াতে মোবারকা, তার মধ্যে থেকে আমরা কিছু নির্বাচন করেছি যেগুলো নির্দিষ্টভাবে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে কুরআনে নাজিল হয়েছে। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে কখনো ওনার কোনো আমলের ব্যাপারে, কখনো ওনার আল্লাহর পথে খরচ করার ব্যাপারে, কোথাও কান্নাকাটির ব্যাপারে, কোথাও ক্রন্দনের ব্যাপারে, কখনো তিনি নবী পাক আলাইহিস সালামের বারেগাহে বসতেন তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের বারেগাহের আদবকে বজায় রাখতেন। তো আল্লাহর কাছে ওনার এই আদবও এতটাই পছন্দ হতো যে রব এ ব্যাপারে কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দেন। কখনো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরামর্শ দান করেন, তো আল্লাহ আয়াত নাজিল করে দেন। তো কুরআনের অনেক আয়াতে মুবারকা, জি হ্যাঁ উলামায়ে কিরামগণ এগুলোকে জমা করেছেন, একত্রিত করেছেন। তো ৩২-এর কাছাকাছি আয়াতে মুবারকা, যেগুলোর আনুমানিক সংখ্যা হতে পারে, যেগুলো বিশেষভাবে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ব্যাপারে নাজিল হয়েছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রিয় সাহাবী জিনার শানে আল্লাহ কুরআনের এই আয়াতসমূহ বর্ণনা করেছেন আর সেগুলো নাজিল করেছেন। আসুন চলি এবং শুনি সে বিষয়ের দিকে, আর সে আয়াতে মুবারকাগুলো শুনব যা হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ২৪ পারার এই আয়াতে মুবারকা আল্লাহ ইরশাদ করেন, আর তিনি যিনি এই সত্য নিয়ে তশরিফ এনেছেন, আর তিনি যিনি এগুলো সত্যায়ন করেছেন, তারাই ভীতসন্ত্রস্ত আর তারাই মুত্তাকি, তাকওয়া ইখতিয়ারকারী। দুজনের উল্লেখ হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে। যিনি সত্যকে নিয়ে এসেছেন, দ্বীন ইসলামের দাওয়াত যিনি দিয়েছেন, যিনি ইসলামকে প্রচার করেছেন, ইসলামের দিকে ডেকেছেন, কুফরি শিরিককে মিটিয়ে দিয়েছেন, সেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন ইরশাদ করলেন, তো কুরআন ইরশাদ করলেন যিনি সত্য নিয়ে এসেছেন আর তিনি যিনি এই সত্যকে সত্যায়ন করেছেন। তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি নকল করছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি ইরশাদ করেন যে এই আয়াতে মুবারকার মধ্যে সত্য আনয়নকারী দ্বারা উদ্দেশ্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক, আর সত্যায়নকারী এটা দ্বারা উদ্দেশ্য সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, একদিকে নবী পাক আলাইহিস সালামের উল্লেখ আর সত্যকে মান্যকারী সত্যায়নকারীরও আলোচনা। মাদানী চ্যানেলের দর্শক, বিভিন্ন রেওয়ায়ত রয়েছে যাতে এই কথা ইরশাদ করা হয়েছে সর্বপ্রথম কে মুসলমান হয়েছিল। এক রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি রেওয়ায়তের মধ্যে ইরশাদ করা হয়েছে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরতে সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের হুজুরের প্রথম স্ত্রী। তো সে ব্যাপারে বলা হয়েছে। আরেকটি রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন, আর একটি রেওয়ায়তে বলা হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। উলামায়ে কিরাম এই সমস্ত রেওয়ায়তের মধ্যে অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আর বর্ণনা করেছেন যে এই রেওয়ায়ত পরস্পরের মধ্যে কোনো ঝগড়া নেই, আর এগুলোর মধ্যে সমাধান হলো এমন যে পুরুষের মধ্য থেকে
স্বাধীন পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম তিনি ঈমান গ্রহণ করেছেন। আর যেখানে হযরতে খাদিজাতুল কুবরার কথা এসেছে, তো সেখানে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যেখানে গোলামদের কথা রয়েছে, তো যায়েদ বিন হারেসের কথা এসেছে যে তিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন। তো যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে, তা দ্বারা উদ্দেশ্য বাচ্চাদের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন। জি হ্যাঁ, হযরতে আলী শেরে হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, তিনি এই মর্যাদা লাভ করেছেন। ছোটবেলা থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পরিচর্যার মধ্যে ছিলেন। জি হ্যাঁ, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে ওনার চাচার কাছ থেকে নিজের পরিচর্যার মধ্যে নিয়ে নিলেন। আর ছোটবেলা থেকেই নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ওনার উপর এমন ফয়েজ দিয়েছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স 10 বছর রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে, অনেকেই 12 বছর বর্ণনা করেছেন, অর্থাৎ এটি একেবারে ছোটবেলার কথা বলা হচ্ছে। আর সে সময় যখন উনি তাকে ইসলামের দাওয়াত দিলেন, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। ওনাকে কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, অর্থাৎ ওনার চেহারা এমন মর্যাদাপূর্ণ এবং সম্মানিত যে ওনাকে এই বাক্য দ্বারা বিশেষ করে উল্লেখ করা হয়। আলা হযরত ইমামে আহলে সুন্নাত তার একটি ব্যাখ্যা এটি বর্ণনা করেছেন এবং কারণ বর্ণনা করেছেন যে কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা তো সেটি যে যিনি কোনো ভূতের সামনে ঝুঁকেনি, যিনি কোনো মূর্তির সামনে সিজদা করেননি, যিনি ইবাদত করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করেছেন, রবের সামনেই তিনি ঝুঁকেছেন। একটি কারণ ব্যাখ্যা এটাও তিনি বর্ণনা করেছেন। তো মূলত এটি প্রথম আয়াতে মুবারকা যেখানে ইরশাদ করা হয়েছে যে সিদক সত্য নিয়ে এসেছে আর যিনি এই সত্যের সত্যায়ন করেছেন। তো এই ব্যাখ্যার সাথে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তো তিনি হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম দিক থেকে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, যখনই কোনো বিষয় সংগঠিত হতো তো তিনি অগ্রবর্তী হতেন। যখনই কোনো এই ধরনের বিষয় সংগঠিত হতো তখনই তিনি অগ্রসর হতেন, পেছনে থাকতেন না। সাদকার বিষয় আসলে, আল্লাহর রাস্তায় খরচ করার বিষয় আসলে, রবের রাস্তায় যদি কোনো জিহাদের কথা আসে, রবের রাস্তায় যদি জান কুরবানের কথা আসে অথবা মাল কুরবানের কথা আসে, তিনি অগ্রবর্তী থাকতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস ইরশাদ করতেন আর তিনি সেটার উপর আমল করতেন। অতঃপর এমন আমল করতেন যে সাহাবাগণ দেখতে থাকতেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা হযরতে আলী ইরশাদ করেন যে আমাদের মধ্যে সবচেয়ে বাহাদুর তিনি হলেন আবু বকর। অতএব এটা বর্ণনা করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক, তিনি বর্ণনা করেন সবচেয়ে বাহাদুর আবু বকর সিদ্দিক। তো ওনাকে প্রশ্ন করা হলো কিভাবে বাহাদুর, কেননা যখন বাহাদুরির কথা আসে, বীরত্বের কথা আসে, তো আমরা বিশেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করি। আর অবশ্যই ওনার মধ্যে বাহাদুরি এবং বীরত্ব, আর নামও ওনার মাশাআল্লাহ, এবং কুরবানিও দিয়েছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো সাহাবীদের মধ্যে সবচেয়ে বাহাদুরকে, তিনি বলেন আবু বকর। তো যখন ওনাকে এটার কারণ জিজ্ঞেস করা হলো তো ইরশাদ করতে লাগলেন বদরের যুদ্ধের সময় কাফেরদের সবচাইতে বড় একটি চালাকি আর একটি নাপাক পরিকল্পনা এটি ছিল যে মুসলমানদের নবীকে কোনোভাবে শহীদ করে দিবে। জি হ্যাঁ, তাদের এটা প্রচেষ্টা ছিল। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তিনি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাঁবুর মধ্যে ছিলেন, তিনি যেখানে ছিলেন তো সেটার পাহারাদার হিসেবে যিনি ছিলেন তিনি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের বাহাদুরির সবচেয়ে বড় উদাহরণ আর অনেক বড় দলিল হচ্ছে এটি যে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন যেখানে দাঁড়ানো সহজ কাজ ছিল না। সেই সময় সেখানে পাহারা দেওয়া সেটা সহজ বিষয় ছিল না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বদরের যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে তিনি নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই তাঁবুর বাইরে তিনি পাহারা দিতেন। মাদানী চ্যানেলের দর্শক, সাহাবায়ে কেরামের মধ্যেও এরকম মহব্বত রয়েছে, পরস্পরের মধ্যে ভালোবাসা রয়েছে, যে পরস্পরকে তারা অনেক বেশি ভালোবাসতেন, একে অন্যের সাথে অনেক আন্তরিকতা রাখতেন, আন্তরিক ছিলেন। আর আজ আমাদেরকেও মূলত ওনাদের জীবন থেকে শিক্ষা দিয়েছেন যে আমরাও এই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনাদের উত্তম জিকির মহব্বতের সাথে যেন করি, ভালোবাসার সাথে যেন করি, আর সকলের প্রতি আদবও যেন আমরা বজায় রাখি। তো এই আয়াতে মুবারকা যেটা আমরা প্রথমেই আরজ করেছি, তারপরে আরেকটা আয়াতে মুবারকা নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের যিনারা উপদেষ্টা ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআনে পাকের আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করা হয়েছে, সূরা আলে ইমরানের আয়াত, ইরশাদ করলেন, তো তোমরা তাদের ক্ষমা করে দাও আর তাদের জন্য শাফাত করো, আর কাজের মধ্যে ওনাদের কাছ থেকে পরামর্শ নিন, কাজের মধ্যে ওনাদের কাছ থেকে পরামর্শ নিন, আর যে কোনো বিষয়ে ইচ্ছাকে পরিপক্ক করে নিন। আর ইরশাদ করলেন, অতঃপর আল্লাহর উপর ভরসা করো, নিঃসন্দেহে তাওয়াক্কুলকারী আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যাদের তাওয়াক্কুল, যাদের ভরসা ভিত্তি আল্লাহর উপর পরিপূর্ণ হয়ে যায়। রব তাআলা সেই বান্দাদের পছন্দ করেন, তাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই আয়াতে মুবারকার তফসিরের মধ্যে মুফাসসিরে কুরআন সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কথা তিনি নকল করছেন। ইরশাদ করেন, এই আয়াতে মুবারকা হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ব্যাপারে এগুলো নাজিল হয়েছে। আর ইরশাদ করলেন, এটা আরেকটি রিওয়ায়াতের মধ্যেও ইরশাদ করা হয়েছে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে যখন তোমরা উভয়ে কোনো পরামর্শের মধ্যে ঐক্যমত হয়ে যাও, যখন তোমরা উভয়ে কোনো পরামর্শের মধ্যে ঐক্যমত হও, তো আমি তোমাদের বৈপরীত্য করব না। আল্লাহু আকবার। নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে কতটা মহব্বত করতেন যে তোমাদের পরস্পরের মধ্যে কোনো বিষয়ে যদি তোমরা ঐক্যমত হয়ে যাও, অতঃপর আমি তোমাদের বৈপরীত্য করব না। অর্থাৎ এখন সেই বিষয়টি এখানে ডান করা হবে, তার উপরেই ফয়সালা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাও শান এই উভয় শাইখাইনে করিমাইনের, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জমিনে ওনার ওয়াজির বলেছেন। জি হ্যাঁ, আসমানের মধ্যে রয়েছে, ওনারা হচ্ছেন জিব্রাইল, মিকাইল। আর জমিনের মধ্যে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজির, ওনারা হযরত আবু বকর সিদ্দিক আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আয়াতি মুবারকার মধ্যে এই কথা ইরশাদ করা হয়েছে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়েছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি, আপনি তাদের সাথে পরামর্শ করুন, তাদের আপনি পরামর্শ নিন। তো এই আয়াতে মুবারকার মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি এটা বলেছেন, এই আয়াতে মুবারকাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ব্যক্তির ব্যাপারে আয়াতে মুবারকা নাজিল হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, একটি আয়াতে মুবারকা যেটা আমরা সকলেই জানি, আর এইভাবে বলা যেতে পারে প্রত্যেক দোয়ার মধ্যে আমরা নামাজের পরে করা দোয়া, একত্রিত দোয়া হোক, সম্মিলিত দোয়া হোক, ইজতিমার পরে দোয়া হোক, এই আয়াতে মুবারকা অবশ্যই শোনা হয়, পড়া হয়। আয়াতে দরুদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন অদৃশ্যের সংবাদদাতা নবীর উপরে। ওনারা দরুদ প্রেরণ করেন। আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনরা, হে ঈমানদারগণ, তোমরা ওনার উপর দরুদ এবং উত্তম সালাম প্রদান করো, সালাম প্রদান করো। অর্থাৎ অধিক হারে নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করার আমাদেরকে এই হুকুম দেওয়া হচ্ছে। এই আয়াতে মুবারকা নাজিল হলো। আল্লাহু আকবার। এখন দেখুন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে এই মর্যাদা দান করেছেন যে আপনার উপর আল্লাহ এই আয়াতে মুবারকা নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ দরুদ প্রেরণ করেন। অদৃশ্যের সংবাদদাতা নবীর উপরে আল্লাহ দরুদ প্রেরণ করেন, এটা মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনাকে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দান করেন তো নিয়ামতপ্রাপ্তদের উপরে আপনার তোফাইল বৃদ্ধি করেন। আল্লাহু আকবার। ইরশাদ করলেন, যখন আপনার উপর আল্লাহর এত দয়া রয়েছে তো আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকেও দয়া করবেন, রহমত নাজিল করবেন। তো আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে আয়াতে মুবারকা নাজিল করলেন, অর্থাৎ আরেকটি আয়াত, অন্যত্র আরেকটি আয়াত সূরা আহজাবের। আর সে আয়াত ইরশাদ করলেন, তিনি রয়েছেন যে যিনি দরুদ প্রেরণ করে আপনার উপরে, অর্থাৎ রহমত নাজিল করেন আপনার উপর, অর্থাৎ তিনি এবং ওনার ফেরেশতা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, আর তিনি মুসলমানদের উপর মেহেরবান। সুবহানাল্লাহ। এই শান বর্ণনা করা হলো যে আল্লাহ হুজুরের সাদকাই, হুজুরের কারণে মুমিনগণ তোমাদেরকে অনুগ্রহ করেন, তোমাদের উপরও রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন, আর তোমাদেরকে অন্ধকার থেকে বের করে নূরের রাস্তার উপরে চালান। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। ঈমানের রাস্তা সেটা নূরের রাস্তা, হিদায়াতের রাস্তা সেটা নূরের রাস্তা। অন্ধকারে পথহারা মানুষকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুফরি এবং শিরিককে মিটিয়ে দিয়ে তাদের ইসলাম, হেদায়ত আর নূরওয়ালা রাস্তার মধ্যে তাদের পরিচালিত করলেন। মাদানী চ্যানেলের দর্শক, আজ আমাদের জীবনের উপরও বিবেচনা করা দরকার। কোনো এমন তো নয় যেই বিষয়গুলো গুমরাহির, যে বিষয়গুলো আকীদাকে নষ্ট করে দেয়, যে বিষয়গুলো আমাদের আমলগুলো নষ্ট করে দেয়, যেই বিষয়সমূহ আমাদের কবর এবং আমাদের আখিরাতকে নষ্ট করে দেয়, সেই ভুল পথে আমরা আবার যাচ্ছি না তো? অর্থাৎ ইসলাম রয়েছে আলহামদুলিল্লাহ, মুসলমান আমরা, কিন্তু মুসলমান হওয়ার পরেও আমলেরও কিছু বিষয় রয়েছে যে ইসলামী শিক্ষাসমূহ নিজের উপর নির্ধারণ করা, ইসলামী শিক্ষার উপরে আমল করা। তো এটাই আসল রাস্তা, হেদায়াতওয়ালা এবং আল্লাহর নিয়ামতপ্রাপ্ত লোকেদের রাস্তা, যার ব্যাপারে আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদের সরল পথে চালান, সেই লোকেদের রাস্তায় যাদের উপর তোমার নিয়ামত রয়েছে, যারা তোমার নিয়ামত প্রাপ্ত। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত লোক তারা আল্লাহর নবী, আল্লাহর আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিক, শুহাদায়ে সালেহীন। আরেকটি আয়াতের মধ্যে এই কথা ইরশাদ করা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক, আমাদেরও এই নুরানি রাস্তা ইখতিয়ার করা উচিত, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া উচিত, আর সেই রকম আমলও করা উচিত। আরও একটি আয়াতে মুবারকা, অনেক প্রসিদ্ধ আয়াত, যার ব্যাপারে যেখানে উলামায়ে কেরামদের ফজিলত বর্ণনা করা হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। তরজমা, আল্লাহকে উনার বান্দাদের মধ্য থেকে তারাই ভয় পায় যারা ইলমওয়ালা। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাকারী, সম্মানিত। এই আয়াতে মুবারকার ব্যাপারে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে রুহুল মানির মধ্যে উনি উল্লেখ করেন, কিছু কথা এইভাবে বললেন এবং বর্ণনা করলেন, এই আয়াতে মুবারকাও কিছু কথার ভিত্তিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে নাজিল হয়েছে। কেন বলা হয় যে তিনি অনেক বেশি ভীত সন্ত্রস্ত, গালাবা যেটাকে বলা হয়, যে অন্তরের মধ্যে খাশিয়াতে ইলাহি আর সমস্ত অবস্থায় ভীত সন্ত্রস্ত থাকা। আল্লাহু আকবার। তিনি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক, যখন দ্বীনি বিষয়ে মানুষ জ্ঞান অর্জন করে আর যথার্থভাবে সে আলেমে বা আমল হয়, তো তার একটি সুন্দর গুণ হয়ে থাকে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। জি হ্যাঁ, যতটুকু জ্ঞান অধিক থাকবে
ততটুকুই আল্লাহর মারেফত ওনার মধ্যে হয়ে থাকে, ততটুকুই ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করে। কিন্তু তার অন্তরে দিলের মধ্যে যেই ভয়ের প্রাধান্য, এটা ইলমওয়ালাদের কোরআন একটি গুণ বর্ণনা করেছেন। জি হ্যাঁ, এমন না হোক আমরা তো অনেক জ্ঞান শিক্ষা করছি আর নিজের এলমের উপর যদি আমল না করি, নিজের এলমের সেই বিষয়গুলো যথাযথভাবে অর্জন না করি, তো অতঃপর সেই জ্ঞান যার উপর আমল করা হয় না, সেই এলম যেটা উপকারী হয় না, তা থেকে পানা চাওয়া হয়েছে রেওয়ায়েতের মধ্যে। আল্লাহু আকবার। সে জ্ঞানই উত্তম যা থেকে মানুষ উপকার পায়। তার চরিত্রের মধ্যে, তার জীবনের মধ্যে, তার কাজের মধ্যে যখন পরিবর্তন আসে আর সে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, তো এটা জ্ঞানীদের একটি গুণ যে তারা আল্লাহকে ভয় পায়। কোরআন ইরশাদ করেন, উলামাগণেই আল্লাহকে ভয় করে। জি হ্যাঁ, যখন জ্ঞান থাকবে তার কাছে, তখনই সে অধিক হারে আল্লাহর মারেফত লাভ করে, আর রবের ততটুকুই ভয় তার অন্তরে সেটা প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ভয় সংক্রান্ত বিষয়, এটা ভীতি সংক্রান্ত বিষয়। আল্লাহ আমাদের দান করুন। এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যাদের আলোচনা করছি, আর এই আয়াতে মুবারকা দেখুন, যাদের ব্যাপারে বারগাহের রিসালত থেকে অকাট্যভাবে জান্নাতের ঘোষণা করা হয়েছে। একবার নয়, অনেকবার ওনারা জান্নাতকে কিনে নিয়েছেন বারগাহের রিসালত থেকে। অনেকবার ঘোষণা তাদের জন্য জান্নাতের সুসংবাদ হয়ে গেছে। যখন তারা হিজরত করেন তখন তারা সুসংবাদ পান। ওনারা বদরের ময়দানে আছেন, তো বদরি সাহাবী হওয়ার কারণে ওনাদের কাছে সুসংবাদ আসছে। তারা ইনফাক ফি সাবিলিল্লাহ করেন, তো এই খরচ করার উপরে ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। খুলাফায়ে রাশিদিনের মধ্য থেকে আশায়ে মুবাশশারার মধ্যে, জি হ্যাঁ, আশায়ে মুবাশশারা সেই 10 জন যাদের বারগাহে রিসালত থেকে জান্নাতের সংবাদ মিলল, সুসংবাদ মিলল, তার মধ্যে খুলাফায়ে রাশিদিনও। আর তার মধ্যে প্রথম সারির সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতবার যাকে জান্নাতি বলা হয়েছে, এতবার জিনাকে জান্নাতি বলা হয়েছে, কোরআন ওনার শানে আয়াত নাজিল করছেন। ওনার ভীতির এই অবস্থা, তিনিও আল্লাহকে ভয় করেন, খৌফ করেন। এটা আমাদের জন্য শিক্ষাও রয়েছে এর মধ্যে। এটা আমাদের শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল, যে আমরা জীবনের মধ্যে এটাকে ফুটিয়ে তুলব। আর এই খৌফ, আল্লাহকে ভয় করা, এই অবস্থা সৃষ্টি হওয়া দরকার। মাদানী চ্যানেলের দর্শক, যখন ভয় আসে তখন বান্দা আল্লাহর অনুকরণ এবং অনুসরণের কাজ করে থাকে, নাফরমানি থেকে তারা বেঁচে থাকে। একটি আয়াতে মুবারকা যখন বর্ণনা করেন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়াতে মুবারকা সূরা ফজরের 30 পারায় আল্লাহ ইরশাদ করলেন যে, হে ইতমিনানওয়ালা জান, আপন রবের দিকে পুনরায় চলে যাও, এইভাবে যে তুমি তার উপর সন্তুষ্ট, তিনি তোমার উপর সন্তুষ্ট। অতঃপর আমার খাস বান্দাদের ভিতরে প্রবেশ করো আর আমার জান্নাতে চলে আসো, জান্নাতে প্রবেশ করে নাও। আল্লাহু আকবার। এটা ইতমিনানওয়ালা জান, নফসে মুতমাইন্না, তাকে বলা হবে যখন তার রূহ বের করা হবে, তো সে সময় তাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি সমস্ত জীবন নিজের ইচ্ছাকে ছেড়ে দিয়ে, কুরবানি দিয়ে আল্লাহর অনুসরণ করেছ, আল্লাহর অনুকরণ করেছ। আজ আল্লাহ তাকে শান্তি দান করবেন, ইরশাদ করবেন নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। কি বলে ইরশাদ করবেন? নিজের রবের দিকে চলে যাও। এই অবস্থায় যে তোমার রব তোমার উপর রাজি, আর রব তোমার জন্য যেই পুরস্কার তৈরি করে রেখেছেন, তুমি রবের উপর রাজি, রব তোমার উপর সন্তুষ্ট, তুমি রবের উপর সন্তুষ্ট। বলবেন আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, খাস বান্দাদের মধ্যে প্রবেশ করো, আর আমার জান্নাতে প্রবেশ করে নাও। এই আয়াত যখন নাজিল হলো, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে বসা ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর কথা, এতটাই উত্তম কথা যে মানুষের যখন শেষ অবস্থার এই ঘোষণা আসে, নফসে মুতমাইন্না, যাও নিজের রবের কাছে, রব তোমার উপর সন্তুষ্ট, তুমি রবের উপর সন্তুষ্ট। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, হে আবু বকর, যখন তোমার কাছে সেই শেষ সময় আসবে, মৃত্যুর সময় আসবে,
তো সে সময় এই কথা তোমাকে বলা হবে, সুবহানাল্লাহ, সে সময় তোমাকে এই কথা বলা হবে যে নিজের রবের দিকে যাও। সে অবস্থায় তোমার রব তোমার উপর সন্তুষ্ট আর তুমি তোমার রবের উপর সন্তুষ্ট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো একবার বারেগাহে রিসালাতে আসলো, তো তিনি অনেক জীর্ণ শীর্ণ কাপড়, এভাবেই কাপড় পরিধান করে, আর বোতামও ছিল না, গাছের কাঁটা ছিল মাত্র, সেটা লাগানো ছিল। তো তিনি এই অবস্থায় নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে বসলেন। হযরত জিবরিল আসলেন আর এসে ইরশাদ করেন যে আল্লাহ সালাম জানিয়েছেন, আর ইরশাদ করলেন যে আবু বকরের কাছে আপনি জিজ্ঞেস করুন যে এই অবস্থায় আমার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। আল্লাহু আকবার। রব ইরশাদ করছেন, জিবরিল আমিন নাজিল হয়ে রাসূলুল্লাহকে বলছেন ওনাকে জিজ্ঞেস করুন এই অবস্থায় রবের উপর সন্তুষ্ট। তো নবী পাক আলাইহিসসালাম হযরত আবু বকর সিদ্দিককে বললেন আল্লাহ এটাই ইরশাদ করছেন। আবু বকর কাঁদতে শুরু করলেন, অন্তর বিদীর্ণ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি রবের উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। অবস্থা প্রকাশ্যে এমন যে বাবুল গাছের কাঁটা বোতাম হিসেবে লাগানো, কাপড় জীর্ণশীর্ণ অবস্থায়, প্রকাশ্যে কোনো আরামায়েশের জীবন নয়। যা কিছু ছিল কুরবান করে দিয়েছেন। ওনার তো চলার ধরনই এমন ছিল যে যখনই হুকুম আসত লাব্বাইক বলে সব কিছুই বারেগাহে রিসালতে দিয়ে দিত, হুজুরের কদমে রেখে দিত। আর পরিবারের জন্য আল্লাহ এবং রসুল যথেষ্ট, এটাই বলে দিতেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আমি আল্লাহর উপর কিভাবে নারাজ হই? আমি সন্তুষ্ট। এই অবস্থায়ও রাজি। মাদানী চ্যানেলের দর্শক, এটা আমার আপনার জন্য অনেক শিক্ষণীয় একটি বিষয়। আজ যে সমস্ত লোকেরা কিছু নামাজের দিকে রয়েছে, তো অনেক সময় যখন পেরেশানি তাদের নিকট আসে, তো এটা শুনতে পাই যে আমরা তো নামাজ তো পড়ি, আমরা তো এই সমস্ত দিনই কাজও করি, তো এটা সত্ত্বেও আমাদের উপর এই পরীক্ষা, এটা সত্ত্বেও আমাদের উপর এই কাজ, এটা সত্ত্বেও আমাদের উপর এই ব্যবহার। তো মাদানী চ্যানেলের দর্শক, মানুষের পরীক্ষা তার দিনের ভিত্তিতে হয়ে থাকে। দিনের ক্ষেত্রে মানুষ যতটা দিনের প্রতি ধাবিত হয়, রব ততটা তাকে পরীক্ষা নেন, পরীক্ষা তাকে নিয়ে থাকেন। যারা অতঃপর পরীক্ষার মধ্যে কামিয়াবি হয়, তখন আল্লাহ তাদেরকে পুরস্কার দান করেন। নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের উপর পরীক্ষা হয়েছে। অতঃপর ইরশাদ করলেন এই পরীক্ষা দ্বীনের ব্যাপারে, অর্থাৎ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের উপরও পরীক্ষা এসেছিল, কিন্তু তা সত্ত্বেও শুকর গুজারের জীবন তাদের ছিল। এটা সত্ত্বেও আল্লাহকে ভয় ভীতির সাথে তারা জীবন কাটিয়ে তারা আপন জীবনসমূহকে কাটিয়ে দিয়েছেন। আজ ওনাদের জীবন থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, জিনাদেরকে বারবার বারেগাহে রিসালত থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, জিনাদেরকে বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহ থেকে বড় বড় পুরস্কার, বড় বড় সুসংবাদ যাদেরকে দান করা হয়েছে, তারাও আপন জীবন আল্লাহকে ভয় করে কাটিয়ে দিয়েছেন। আল্লাহকে ভয় করে। আল্লাহ করিম এই আল্লাহর ভয়ের এই সত্য আদিক কথা আমাদেরকে দান করুন। আর যেভাবে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে অন্তরের মধ্যে রবের ভয়ও ছিল আর ইশকে রাসূলও ছিল, রব তাআলা এই উভয় দৌলত আমাদের দান করুন। দুনিয়ার প্রেমে অনেক চোখ থেকে তো অশ্রু ঝরে, দুনিয়ার দুঃখে অনেক অন্তর তো প্রকম্পিত হয়, কিন্তু হায় যদি সে চোখ আমাদের হয় রবের ভয়ে প্রবাহিত হয়, নবী পাকের ভালোবাসায় প্রবাহিত হয়, হায় যদি সে অন্তর হয়ে যায় যা আল্লাহর ভয়ে ভীত হতে থাকে আর নবী পাকের ভালোবাসায় প্রকম্পিত হতে থাকে। রব তাআলা আমাদের সকলকে এই আজিম সম্পদ দান করুন। আজ আমরা এই কথা শুনি তো অন্তর কিছুটা নমনীয় হয়, প্রকম্পিত হয় যে হ্যাঁ এদিকে আসা উচিত। তারও কিছু পদ্ধতি রয়েছে, যখন আমরা আমাদের সম্পর্কগুলো দেখব, নিজেদের বন্ধুদের দেখব, তো তাদের কাছ থেকেও আমরা প্রভাবিত হই। আপনি এই প্রিয় মাদানী মহলের নিকটবর্তী হন, সাপ্তাহিক সুন্নতে ভরা ইস্তিমার মধ্যে অংশগ্রহণকে অভ্যাস করে নিন, আর সাথে সাথে কিবলা আমির আহলে সুন্নাত দামত বারকাতুমুল আলিয়ার সাপ্তাহিক যে মাদানী মুজাকেরা হয়ে থাকে, বিশেষ করে আপনি সেখানে
অংশগ্রহণ করুন। আপনি এটাকে একটা ক্লাস মনে করুন। এক সপ্তাহে একটি ক্লাস নিতে হবে। হয়তো সেটা 2 ঘন্টা আপনি অংশগ্রহণ করতে পারবেন, অথবা 1 ঘন্টা 12 মিনিট আপনি অংশগ্রহণ করতে পারবেন। আপনি এটাকে ক্লাস হিসেবে নিন, দেখতে পাবেন আপনি ইনশাল্লাহ আপনার জীবন অনেক পরিবর্তন আসবে। আপনার জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।